এবারে বাজেটে আলাদা রেশনিং ব্যবস্থা চান গার্মেন্টস শ্রমিক ও মালিকরা। একে যৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। শ্রমিকরা ভালো থাকলে দেশের অর্থনীতি ভালো থাকবে বলেও মনে করেন তারা। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। সোমবার জাতীয় প্রেস ক্লাবে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং বরাদ্দ নিয়ে গোলটেবিল বৈঠক করেছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। বৈঠকে বক্তারা বলেন, উৎপাদন খাতে কাজ না করা কারো কারো নানান সুযোগ সুবিধা থাকলেও এই খাতের শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা নেই। রেশনিং ব্যবস্থার জন্য সরকারের সহযোগিতার বিকল্প নেই। যারা দেশের উৎপাদন করে, যেটা এখানে বিজ্ঞ আলোচকবৃন্দ বলছেন, যে তাদের বিষয়টা দিনে দিনেই কেন যেন মনে হচ্ছে এটা একটু সবার দৃষ্টির আড়ালে চলে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা অনুধাবন করতে পারি, যেহেতু ইনফ্লেশনের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেহেতু আমাদের যেই স্যালারি আমরা দিই সেটা অবশ্যই এনাফ নয়, এটা আমরা বুঝি, কিন্তু এই স্যালারি দিব কোত্থেকে? সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, দেশের অর্থনীতি ও শ্রমিকদের অধিকার একই। বর্তমান মূল্যস্ফীতির সাথে শ্রমিকদের মজুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করেন তিনি। আয় বৈষম্য দূর করতে শ্রমিক মজুরি বাড়ানোর পাশাপাশি দ্রুত রেশনিংয়ের যৌক্তিকতা তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর বিনায়ক সেন। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, শিল্প বাঁচলে দেশ বাঁচবে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি যদি রেশনিং দেখি, তাহলে কিন্তু দেখা যাবে যে শ্রমিকের যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে মালিক পক্ষের উৎপাদনশীলতা বাড়বে। শ্রমিকের যদি স্বাস্থ্য ভালো থাকে এই রেশনিং নিয়ে, তাহলে কিন্তু রাষ্ট্রেরও স্বাস্থ্যের পেছনে যে ব্যয়, সে ব্যয়টা কমাতে পারে। ফুড ইনফ্লেশন রেটটাই সবচেয়ে বেশি প্রভাবিত করবে শ্রমিকদের, কারণ তাদের এক্সপেন্ডিচারে ফুডের শেয়ারটাই সবচাইতে বেশি। ফুড ইনফ্লেশন রেট হচ্ছে 12%-এর উপরে। তার মানে আমি যখন বলেছিলাম যে আমাদের রেশনিং ব্যবস্থা চালু হওয়া উচিত, তখন ছিল 6%, আর সেটা এখন 12%। এখন তাহলে দাবিটা তাহলে আরো বেশি প্রযোজ্য। একই উপলব্ধি আরেক অর্থনীতিবিদ অধ্যাপক MM আকাশেরও। 4 জন শ্রমিকের একটা পরিবার এবং তার যে শিশুরা আছে, শিশুর খাবারের দামটা দিতে হবে তার, কারণ সে মরে গেলে পরে আবার শ্রমিক বাহিনী যাতে সেখানে এসে জমা হয়, সেই স্থান দখল করে, সেটা আমার ব্যবস্থা করতে হবে। শ্রমিক না খেয়ে কেমনে কাজ করবে? সুতরাং তার খাওয়ার ব্যবস্থাটুকু করার জন্য আমাকে তো হয় তাকে কম দামে খাবারটা দিতে হবে, অথবা কোনোভাবে খাবারটা তার কাছে পৌঁছে দিতে হবে, এবং সেটার জন্য রেশন একটা পদ্ধতি। 47 লাখ গার্মেন্টস শ্রমিকের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা সরকারের জন্য কঠিন কাজ হবে না বলেও মনে করেন বক্তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।